কলেজে উঠে যেই সমস্ত জিনিসের জন্য আজীবন পস্তাবা, এটা আজকে কোনো পড়াশোনার ভিডিও না, এটা আজকে তোমাদেরকে এমন কিছু বাস্তবতার কথা বলবো যেটা রিয়েল লাইফ ফ্যাক্ট, যেটা সচরাচর অনলাইনে কেউ বলতে চায় না। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু জিনিস বলবো, এগুলো যদি মেনে চলতে পারো, আগামী 20 বছর পরও তুমি এই ভিডিওটা যদি থাকে অনলাইনে, তুমি এসে ধন্যবাদ দিবা। প্রথম যে ভুলটা কলেজ লাইফে করো এবং এটা সারা জীবন পস্তাবা, সেটা হচ্ছে ডিসিপ্লিন নষ্ট করলে। আমরা না এসএসসি পর্যন্ত বাবা মার একটা শাসনের মধ্যে থাকি। মোটামুটি বাংলাদেশের আসলে আমাদের এমন পরিবারের স্ট্রাকচারটা এমন হয়ে গেছে যে এসএসসি পর্যন্ত অধিকাংশ ছাত্রছাত্রী বাবা মার সাথে থাকে। বাবা মা সবসময় খোঁজ খবর রাখে আমার ছেলেটা বা মেয়েটা পড়তেছে কিনা, ঠিকমতো কোচিংয়ে যাচ্ছে কিনা, বা স্কুলে ঠিকমতো যাচ্ছে কিনা, স্কুলে কত পাচ্ছে, পরীক্ষার মার্কস কেমন আসতেছে, স্কুলের পর বা কলেজের পর সে ঠিকমতো বাসায় পৌঁছাচ্ছে কিনা। এই জিনিসগুলো আমাদের বাবা মারা বেশ টেক কেয়ার করে থাকে স্কুল পর্যন্ত। এই জন্য স্কুল পর্যন্ত আমরা একটা বাবা মার শাসনের মধ্যে থাকার কারণে একটা ডিসিপ্লিন থাকে আমাদের। প্রতিদিন দেখা যায় একটা নির্দিষ্ট সময় রাত্রে ঘুমাইতে যাই দ্রুত, আবার ওইদিকে ভোরে উঠে যাই, স্কুলে যাচ্ছি, রেজাল্টগুলো সবকিছু দেখতেছে। অর্থাৎ একটা প্রেশার থাকে, বাবা মার শাসন থাকে, যার কারণে আমরা ঠিক রাস্তায় থাকি। কিন্তু এই যে আমরা কলেজে উঠি, কলেজে উঠার পর একটা ব্যাপক সংখ্যক শিক্ষার্থী, একটা ব্যাপক সংখ্যক, সবাই না কিন্তু একটা ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ভালো ভালো কলেজে পড়ার জন্য দেখা যায় যে বাসা ছেড়ে শহরের কলেজগুলোতে চলে আসে, মেসে থাকা শুরু করে। আর যখন সে মেসে আসে তখন সে হঠাৎ করে আবিষ্কার করে এখন তার বাবা মা আমারে দেখতেছে না, এখন তো বাবা মার, আমি চাইলেই বাবা মা জানতে পারবে না যে আমি সকালবেলা ঘুমাচ্ছি নাকি কলেজে যাচ্ছি, আমি পড়াশোনা ঠিক মতো করতেছি কি করতেছি না, বাবা মা তো এখন দেখার কিছু না। হাতে একটা ফোন আছে, সারাদিন মেসেজিং করতেছি, সারাদিন টিকটক দেখতেছি, মানে রিলস স্ক্রল করতেছে একটার পর একটা, এখন তো আর কেউ দেখতে পারতেছে না। এই জিনিসটা কলেজ লাইফের একটা বাস্তবতা। অনেক ছাত্রছাত্রী আমি জানি আমার সাথে একমত হবা যে ভাই আগে আমি অনেক পড়াশোনা করছি, এসএসসি পর্যন্ত ভাই আমার পড়াশোনার লেভেলটা ছিল, কলেজে উঠে ভাই বিশ্বাস করে আমার এই ডিসিপ্লিন ভেঙে গেছে, বাবা মা আগের মতো খোঁজখবর রাখে না, বা মেসে উঠার পর ভাই মানে আসলে আমি পড়াশোনার ফ্লো হারায় ফেলছি। এই ডিসিপ্লিনটা নষ্ট করো না প্লিজ। স্কুল লাইফ পর্যন্ত যেরকম ডিসিপ্লিন ছিল সেটা কলেজে তুমি ধরে রাখো। কলেজে যদি ধরে রাখতে না পারো, বিশ্বাস করো ভার্সিটি জীবনটা আরো উড়াধুরা যাবে। ভার্সিটি লাইফে আরো বেশি তোমার বাবা মা তোমার খোঁজ খবর রাখবে না। আমি ঢাকা মেডিকেলে, অনেস্টলি বলে একটা কথা বলে, আমি ঢাকা মেডিকেলে আসলে বিভিন্ন পরীক্ষায় কত পাইতাম, আমার আব্বা আম্মা জীবনে আমার জিজ্ঞাসাও করতো না। এবং এটা আমার শুধু আব্বা আম্মা না, আমি বিশ্বাস করি যে অধিকাংশ বাসাতেই একই কাহিনী, যে একবার ভার্সিটিতে উঠার পর আসলে ভার্সিটির পরীক্ষায় কি পাচ্ছি, আমার মেডিকেলে তো সিজিপিএ নাই, যাদের সিজিপিএ আছে সিজিপিএ কত, ভাই যে আমরা কত পাচ্ছি পরীক্ষায়, ভাই জীবনে এগুলো বাবা মা জিজ্ঞাসা করে না, কারণ বাবা মা বুঝেও না, আমার আব্বা আম্মু কখনো মেডিকেলে পড়েও নাই, বুঝেও না, সেগুলো নিয়ে আমাকে তেমন একটা করে নাই। সো এই জন্য বলতেছি যে ভার্সিটি লাইফটা আরো উড়াধুরা হবে। সো তুমি যদি কলেজ লাইফে ডিসিপ্লিন হারায় ফেলো, বিশ্ববিদ্যালয়ে উঠলে দেখা যাবে যে আরো বেশি লাইফটা খাপছাড়া হয়ে যাবে, জীবনে তুমি আরো বেশি তোমার পটেনশিয়ালিটি লস করবা, আর কিছু না। একটা সময় নিজের কাছে নিজেই বলবা যে অনেক পটেনশিয়ালিটি ছিল, মানুষজন অনেক কিছু বলতো, বাট জীবনে আসলে কিছুই করতে পারি নাই। আর বিলিভ করো, নিজের পটেনশিয়ালিটিটাকে রিচ করতে না পারাটা, এটা আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি। অন্য সব শাস্তি মনে হয় তাও মাথা পেতে নেওয়া যায়, কিন্তু প্রতি মুহূর্তে তোমার নিজের কাছে নিজেরা যখন মনে হবে ইস আমি আমার পটেনশিয়ালিটিটা রিচ করতে পারি নাই, এই যে একটা নিজের বিবেক বোধ থেকে যে পীড়া দেওয়া শুরু করবে, মানসিক যে কষ্ট, এই কষ্ট থেকে তুমি সারা জীবন আর কখনো বের হতে পারবে না। এর থেকে বড় শাস্তি আর হয় না। আমার কাছে মনে হয় যে যাবজ্জীবন কারাদণ্ড এর থেকে ভালো। আর নিজের পটেনশিয়ালিটি রিচ করতে না পারলে, নিজের কাছে নিজেকে ছোট মনে হইলে সারাটা জীবন যে আফসোস থেকে যায়, এটা আমার কাছে মনে হয় একটা যাবজ্জীবন শাস্তি বা তার থেকেও বড় কিছু। ঠিক আছে। দ্বিতীয় জিনিসটা হলো ক্লাস বাঙ্কের অভ্যাসগুলো। এটা আসলে জড়িত আর কি, ওই একটার সাথে আর একটা কানেক্টেড, ডিসিপ্লিন নষ্ট করা। এবং এখানেই উঠে অনেকেই আস্তে আস্তে ক্লাস বাঙ্ক দেওয়া শুরু করে। ক্লাস বাঙ্ক কি, এটা ঢাকা শহরে এই টার্মটা বেশি ব্যবহার করে। আমি জানি না আসলে মফস্বলে তোমরা কতটুকু পরিচিত থাকার কথা, এটা সব ছাত্রছাত্রী মোটামুটি জানে। ক্লাসের নাম করে কলেজে যাবা, কিন্তু ঠিকমতো ক্লাস করবা না। অনেকেই ভুলগুলা করে। বিশেষ করে এই কাজগুলো বেশি করা যেই ছেলে মেয়েগুলা বাবা মার কাছে থাকে, তারা আবার এই কাজগুলো বেশি করে। যারা মেসে থাকে তাদের তো আর এত কাহিনী করা লাগে না, কিন্তু যারা মানে বাবা মার সাথে থাকে, কিন্তু ওই যে একটু কলেজ উঠে পাখা গজাচ্ছে, বন্ধু বান্ধবের পাল্লায় পরে ক্লাস বাং দিয়ে ঘুরতেছে ফিরতেছে, তখন কি করে, কলেজের ড্রেস পরে বাসার থেকে বের হয়। বাবা মা জানে যে আমার ছেলে বা মেয়েটা কলেজে যাচ্ছে, সুন্দর করে বিদ্যার জাহাজ নিয়ে বাসায় ফিরবে। আসলে তো সে কলেজে যাচ্ছে না, সে বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছে সারা দিন ঘুরে, আবার যখন কলেজ ছুটি হয় সুন্দর করে বাসায় চলে আসে। বাবা মাও বুঝে না, তুমিও খুশি যে আরে আমি নিজের একটা কি অনেক আইনস্টাইনের নাতি মনে হয়, যে দেখছো আমি কি পরিমাণ আইকিউ নিয়ে চলি, বাপ মা বুঝতেও পারে নাই যে আমি আজকে সারাদিন যে ঘুরছি ফিরছি। নিজের অনেক বড় মানে কি বলে মনে হয়, অনেক বড় কিছু মনে হয়, একটা অরা, না তোমরা জেনজির ভাষায় বলো অরা, কুলনেস। বিশ্বাস করে অরা কুলনেস
একটা সময় তুমি লাইফে সবচেয়ে বেশি আফসোস করবা। বেশি দিন না, তুমি 2-3 বছর পর এটা নিয়ে সবচেয়ে বেশি আফসোস করবা। সবচেয়ে বেশি তুমি বাজে অভ্যাস যদি করে থাকো, তুমি আফসোস করবা। তুমি দেখবা যে তোমার লাইফে, তোমার চোখের সামনে তোমার অনেক হচ্ছে যে সো কল্ড বন্ধু, যাদেরকে তুমি নার্ড বলে ডাকো, আসলে নার্ড না, সে হচ্ছে ডিসিপ্লিন লাইফে। সে প্রতিদিন ভোরে উঠতেছে, সকাল সকাল ঘুমাতে যাচ্ছে, রাত্রেবেলা দ্রুত ঘুমাতে যাচ্ছে, উঠতেছে, সে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সে লাইফে পড়ালেখা থেকে শুরু করে সবকিছু মেনটেন করতেছে, পরীক্ষার রেজাল্ট ভালো করতেছে। তুমি হাসতেছো যে দূর, ওর লাইফ অনেক বোরিং, কি লাইফে কোনো স্পাইসি নাই, সারাদিন পরে ঘুরেও না, কি করে না করে। ঠিক আছে, বাট বিশ্বাস করে একটা সময় তুমি নিজে যখন 3-4 বছর পর দেখবা তোমার এই বন্ধুটা জীবন অনেক ভালো করতেছে আল্লাহ রহমতে, তখন না তুমি নিজেকে ওই দিন বুঝতে পারবা যে আসলে এই সো কল্ড অরা, সো কল্ড কুলনেসের ভিড়ে তুমি তোমার নিজের পটেনশিয়ালিটিটাকে নষ্ট করে ফেলছো। এই জন্য ক্লাস বাঙ্ক দেওয়ার অভ্যাস করো না। বন্ধু বান্ধবের যদি পাল্লাও পড়ো, তারা যদি বলো চল আজকে একটা দিন মিস দিলে কি হয়, মানা করবা। কারণ তুমি আজকে মনে করতেছো একটা দিন, ঘুরে দেখবা ভালোই তো লাগে, ইস ক্লাস বাঙ্ক দিয়ে তো ভালোই লাগে, পরের দিনও মনে হবে আচ্ছা আরেকদিন, আচ্ছা থাক, একদিনের জায়গায় 2 দিন বাঙ্ক দিই, কি যায় আসে। তারপরে মনে হবে 2 দিন না থাক, যেহেতু বাঙ্ক দিয়েই ফেলছি 2টা দিন, আরেকটা দিন দিই, আর জীবনে করবো না। এই যে আরেকটা দিন করতে করতে একটা সময় তোমার একটা অভ্যাস হয়ে যাবে। লাস্টে তুমি দেখবা যে কলেজ লাইফে তুমি হয়তো বা ক্লাসে গেছোই হাতে গোনা কয়েকদিন, ম্যাক্সিমাম দিনই তুমি বাং দিছো, ঘুরছো, এবং এতে করে পড়াশোনার সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ক্লাসে কি পড়াচ্ছে, কলেজে কোন স্যার কি পড়ায়, কি পড়াচ্ছে কিচ্ছু তুমি জানো না, তুমি তো যাওই না ক্লাসে। অবস্থা খুবই খারাপ। অর্থাৎ পড়াশোনা একদিকে, তুমি চলে গেছো আরেকদিকে। তারপরে তুমি কাম ব্যাক করো, শত চেষ্টা করো, দেখবা আর হিসাব মিলাইতে পারতেছো না, কাম ব্যাক আর হচ্ছে না। ওই যে অভ্যাস নষ্ট হয়ে গেছে, ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে, বাজে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, 3 নম্বর জিনিসটা ওই একই জিনিস আর কি। অনেকে ডিসিপ্লিন নষ্ট হয়, ক্লাস বাঙ্ক হয় নিজের দোষে, অথবা কিছু বা বিশাল সংখ্যক একটা স্টুডেন্টের এই অবস্থাগুলো তৈরি হয় বাজে ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে। ভাই বিশ্বাস করে আমি নিজের চোখে দেখছি, এটা আমার দূরে যাওয়া লাগবে না, আমার নিজের ফ্রেন্ড সার্কেলে আমি অনেক দেখছি এই বাজে ফ্রেন্ডের পাল্লায় পড়ে হচ্ছে অনেকের লাইফটা চোখের সামনে ধ্বংস হয়ে যেতে। এর জন্য আমার দূরে যাওয়া লাগবে না, আমার ছাত্রছাত্রী পর্যন্ত যাওয়া লাগবে না, আমার নিজের ফ্রেন্ড সার্কেল, আমার স্কুলের বা আমার কলেজের অনেক ফ্রেন্ড সার্কেল আমি নিজে দেখছি। ঠিক আছে, দেখে খারাপ লাগে যে এই ছেলেগুলার সেই লেভেলের পটেনশিয়ালিটি ছিল, অনেক ভালো কিছু জীবনে করতে পারতো, দেশ সমাজ অনেক বেশি তাদের থেকে উপকৃত হইতো। বাট আজকে তারাই হচ্ছে কোনো মতে নিজেদেরকে হারিয়ে হচ্ছে খুঁজে বেড়াচ্ছে, নিজের হারানো সেই গৌরবের দিন খুঁজে বেড়াচ্ছে। কারণ ওই যে বাজে ফ্রেন্ডের পাল্লায় পড়ছে। বাজে ফ্রেন্ডের পাল্লা কিরকম হইতে পারে, ওই যে বললাম যে তোমার ক্লাস বাঙ্কে হচ্ছে প্ররোচিত করতে পারে। ওই যে ক্লাসে না যেয়ে বলবো যে চল দোস্ত আজকে একটু ঘুরি, আজকে একটু ফিরি, আজকে ই করি। ভাই লাইফে একটা জিনিস মাথায় রাখবা, সবার জীবনের গল্প সেম না। তোমাকে হয়তো তোমার যেই ফ্রেন্ড প্ররোচিত করতেছে, দেখবে সেই ফ্রেন্ড ওর বাপের অনেক টাকা আছে, ওর ভাই যায় আসে না, ও জানে যে ওর লাইফে কিছু করতে না পারলে ওর বাপের টাকা আছে, ব্যাকআপ আছে, ভাই ও বাইরে চলে যাবে, পড়াশোনা করবে, বাপের ব্যবসা দেখবে, ওর ভাই কোনো সমস্যা নাই। কিন্তু তোমার কি ওইটা আছে? তোমার কি বাপের অনেক টাকা আছে যে তুমি কলেজে যেয়ে ঠিক মতো পড়ালেখা না করে এরকম সারাদিন কলেজের নাম করে বাং দিয়ে ঘুরে বেড়ায় তুমি লাইফে কি অনেক বেশি কিছু করতে পারবা? না। তাহলে এটা বুঝতে হবে, এই বাজে ফ্রেন্ড তোমাকে প্ররোচিত করবে। একটা সময় এই ফ্রেন্ডগুলো থাকবে না লাইফে, দেখবা আলাদা হয়ে গেছে, তোমার লাইফে তুমি সাফার করবা। আবার আরো অনেক ফ্রেন্ড আছে, অনেক ধরনের অনেক ফ্রেন্ড আছে, আস্তে আস্তে দেখবা যে তোমাকে বিভিন্ন হচ্ছে যে তোমাকে বিড়ি সিগারেটের প্রলোভন দেখাচ্ছে। এটা বাস্তবতা, আমি আজকে ওপেনলি বলতেছি, এই ভিডিওতে আমি কোনো কিছু আসলে মানে এটা কোনো সেন্সর্ড ভিডিও না, এটা বাস্তবতা। স্কুল কলেজ লাইফে আমি বহু ছাত্রছাত্রীকে আমি দেখছি বিড়ি খাচ্ছে, রাস্তাঘাটে দেখলে দেখি অনেকেই সকালবেলা হচ্ছে এই যে গত মাসেই মনে হয় সকালবেলা আমি কোথায় যেন যাচ্ছিলাম, দেখি যে কলেজের ড্রেস পরা, ঠিক আছে কলেজের নাম আর বলবো না কারণ আমি কলেজটা চিনছি, ড্রেস দেখে চিনছি, আমি ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহরে মোটামুটি কলেজের ড্রেস দেখলে মোটামুটি আমি আইডিয়া করতে পারি কোন কলেজের, নাম নাই বলি। দেখি যে 3-4টা ছেলে সকাল কয়টা বাজে, ধরো 7:30 পৌনে 8টা বাজে, দেখি যে সিগারেট খাচ্ছে আর হাসাহাসি করতেছে। দেখে আমার কাছে খারাপ লাগছে যে এইটা দেখো একটা কলেজ লাইফ পরে তারা হচ্ছে একসাথে দল বেঁধে হচ্ছে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এগুলো কি ভালো জিনিস? তুমি নিজেই বলো, এগুলো তো ভালো জিনিস না আসলে। আর এই অত অল্প বয়সে যদি সে এইগুলা শুরু করে, আল্লাহ জানে সে তার শেষটা কোথায় যেয়ে হবে। এবং এগুলো ম্যাক্সিমাম ওই বাজে ফ্রেন্ডের পাল্লায় পড়ে। ধরো ফ্রেন্ড সার্কেলে একজন খুব ভালো, সেগুলা চায় না, খাইতে চাচ্ছে না, তোমার বাকি ফ্রেন্ডরা বলে কি ধুর তুই তো বাপের বেটাই হস্তাই বেটা, যদি একটা টানি না দেস কিসের বাপের বেটা হইলে একটা টান দে, একটাই তো টান। এই যে এইভাবেই তোমার শুরু করবে, একটা টান, 2টা টান, 3টা টান, তোমার লাইফ ওইখানেই শেষ। বুঝতেছো? তো এই জিনিসগুলো থেকে দূরে থাকবা, এগুলাতে কোনো ভ্যালু আছে। এবং এগুলা থেকে কিন্তু আস্তে আস্তে হচ্ছে, তুমি তো বুঝতেছোই, মাদক দ্রব্য বা এগুলা থেকে কিন্তু আস্তে আস্তে অনেকে চলে যায়। একবার এটা দিয়ে শুরু করে, পরে আস্তে আস্তে ওর পরিণতি আরো বাজে পরিণতির দিকে যায়। অনেকের এরকম হয় লাইফে, এটা আমি নিজের লাইফে, আমরা আশেপাশে বন্ধু বান্ধব অনেকের দেখছি আসলে,
দেখে খারাপ লাগে। তো নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। তুমি কি জীবনে আসলে কি করতে চাও? জীবনে অনেক ভালো কিছু করতে চাও না? অনেক বড় হইতে চাও না তুমি জীবনে? নাকি হচ্ছে যে তুমি এইসবের সঙ্গে পড়ে হচ্ছে তুমি নিজেকে শেষ করে দিতে চাও? এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবা। খারাপ লাগে দেখতে। আমার নিজের ফ্রেন্ডরা যখন এগুলা করতো স্কুলে থাকতে, আমার নিজের তখন সেম ভাবে খারাপ লাগতো, কিন্তু কিছু বলতে পারতাম না। ওই যে সেম, কারণ আসলে তো আমি বলার কেউ না, খুবই নর্মাল। আমার ফ্রেন্ড তো আর আমার অথরিটি না, বা আমি তোমার টিচার হয়েও আসলে তোমাকে বলার আমার রাইট নেই। আসলে আমি তো তোমার গার্জিয়ান না। আমি তোমার হাইস্ট বলতে পারি, বকতে পারি, বড় ভাই হিসেবে তোমার আমি রাস্তা দেখাইতে পারি, বাট তোমার রাস্তায় তুমি হাঁটবা। এই জন্য আমার খুব খারাপ লাগছে। বিশেষ করে ওই দিন আমার খুব মন খারাপ হয়ে গেছিল। ওই দিন আমি একটা জায়গায় যাচ্ছিলাম, একটু মনটা ভালো ছিল, একটু ভাবছিলাম যে একটু আজকে একটু সকালবেলা বেডটের হয়েছি রাস্তাঘাটে, একটু আজকে একটু ঘুরবো ফিরবো, আমার পুরাতন কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করবো। ওই সিনটা দেখার পর খুব মনটা খারাপ হয়ে গেছে যে এই কলেজের ছেলেগুলা এই বয়সে এইগুলা করতেছে। বা স্কুলও হইতে পারে, হ্যাঁ, আমি স্কুল বা কলেজ আর কি, মানে যাই হোক মোটামুটি যেটা দেখলাম আর কি। তো দেখে খুব খারাপ লাগছে আসলে যে এইরকম যদি হয়। এবং তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ, এটা কিন্তু মাথায় রাখো ভাই। তুমি একা না, তোমার উপর পুরো একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে। তো তুমি যদি এইভাবে তোমরা যদি এই বাজে ফ্রেন্ডের পাল্লায় পরে নিজের লাইফটাকে নষ্ট করে দাও, তুমি একা সাফার করবা না, তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তোমার স্বপ্নের অকাল মৃত্যু হবে, তোমার বাবা মার স্বপ্নের অকাল মৃত্যু হবে, তোমার পরিবারের আশা ভরসা শেষ হয়ে যাবে, দেশ জাতির আশা ভরসা তোমাকে নিয়ে শেষ হয়ে যাবে। একটা দেশকে কারা নেতৃত্ব দিবে ভবিষ্যতে? তরুণ প্রজন্মরা। তো তোমরা যদি আসলে এইভাবে করো এই জিনিসগুলা, ভাই প্লিজ পাল্লায় পড়ো না, নিজের ভালো বুঝো। যে জিনিসটা খারাপ আর নিজের এই ভালোগুলা কেমনে বুঝবা? একটা জিনিস খালি মাথায় রাখবা, যে এই জিনিসটাকে আমি আমার বাবা মার সামনে করলে কি বাবা মা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে নাকি করবে না। জাস্ট আমি লাইফে যখন মনে করো যে আমি লাইফে যখন, আমারও তো অনেক বন্ধু বান্ধব ছিল, অনেকেই তো অনেক কিছু অফার করছে, মামা একটা টান দেই কর, ঠিক আছে করছে না, আমি মেডিকেল থেকে পাশ হয়ে গেছি, এগুলো কি মনে করো আমার সাথে হয় নাই? হয়েছে। বাট আমি অলওয়েজ তখন একটা জিনিস চিন্তা করছি যে আচ্ছা এই জিনিসটা যদি বন্ধু বান্ধব না থাকে, আমি যদি বাবা মার সামনে করতাম, ধরো আমি বাবা মার সামনে যদি বিড়ি খাইতাম, আমার বাবা মাকে এটাকে সিম্পল ওয়েতে নিত নাকি আমার বাবা মা রাগ করতো? এইটা চিন্তা করে আমি অ্যান্সার পেয়ে যেতাম যে না, এটা তো আমার বাবা মার সামনে আমি করতে পারবো না। তাহলে যে জিনিসটা আমি আমার বাবা মার সামনে, আমার পরিবারের সামনে করতে পারতেছি না, আমার এলাকার পরিচিত মানুষের সামনে, বড় ভাইদের সামনে বা এলাকার গণ্যমান্য ব্যক্তির সামনে করতে পারতেছি না, যেটাকে তারা খারাপ চোখে দেখে, তাহলে এটা কেমনে আমি হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে বসে বসে এই কাজগুলো কেন করব? সিম্পল। এইভাবে তুমি নিজেকে প্রশ্ন করবে, আশা করি তুমি নিজে উত্তর পেয়ে যাবা। একটু নিজের মোরাল, এই বিবেক বোধটাকে একটু স্ট্রং করো, নিজের ভালোর জন্য না বলা শিখো, ঠিক আছে? আর 4 নম্বর যে জিনিসটা, সারা জীবন পস্তাবা। সাথে প্রতিদিন যদি পড়ার অভ্যাস যদি না থাকে তোমার, প্রতিদিন যদি তোমার পড়ার অভ্যাস না থাকে, তুমি যদি মনে করো আজকে পড়তে চাচ্ছি না, মুড আসতেছে না ভাই, কালকে পড়বো, আরে কালকেও ভালো লাগতেছে না, পরের দিন মুড আসতেছে না, এটা যদি তুমি চিন্তা করো, ভাই তোমার এই পড়ালেখা জীবনও হবে না, জীবনও হবে না। একবার কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, সেটা সহজে ফেরত পাওয়া যায় না। আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলি। আমি ছোটবেলায় মোটামুটি ধরো হচ্ছে ঈদের দিন বাদে, মানে ঈদের 2-1 দিন বাদে, ধরো প্রত্যেক ঈদে হচ্ছে 3-4 দিন বাদ, ঈদের ধরো আগের 1 দিন 2 দিন, পরের 1 দিন 2 দিন, ঈদ সহ ঈদের 2 ঈদের হচ্ছে এরকম 4-5 দিন বাদে, আর ধরো এরকম বিভিন্ন ধর্মীয় গুলা, যেমন ধরো হচ্ছে যে রোজার সময় একটু হয়তো কম পড়তাম, মানে ওভারঅল বছরে 365 দিনের মধ্যে দুই ঈদ বাদ দিলে, মাঝে মাঝে ধরো 2-1 দিন আমার বার্থডে বা অন্য কোনো কিছু থাকলে বা পরিবার অনুষ্ঠান থাকলে, এরকম বাদ দিলে, আর বার্ষিক পরীক্ষার পর, ধরো বার্ষিক পরীক্ষা নভেম্বরে শেষ হয়ে যায় তো, ডিসেম্বর মাসটা, এরকম বাদ দিয়ে মোটামুটি আমি 12 মাসের মধ্যে, মানে বা 365 দিনের মধ্যে আমি মোটামুটি বলতে পারি 320-30 দিন আমি পড়ালেখা করতাম। 320-30 দিন আমি পড়ালেখা করতাম, অর্থাৎ আমি রেগুলার পড়তাম। আমি আমার বন্ধুদের সাথে দেখা গেছে এরকম হয়েছে, বন্ধুদের বার্থডে ছিল আজকে, যে আমরা একসাথে হচ্ছে যে খাওয়া দাওয়া করে বাসায় এসে সবার আগে হচ্ছে বইটা হাতে নিয়ে পড়তে বসছি, মিসতেই নেই। এই অভ্যাসটা আমার ছিল, বুঝো, স্কুল থেকে একদম কলেজ লাইফ থেকে মেডিকেলের অফ প্রায় করোনার আগ পর্যন্ত। এরপরে আমাদের জীবনে কি করোনা আসছে, আজকে ফ্র্যাঙ্কলি বলি, করোনার পর, এই করোনার মধ্যে তুই যে হঠাৎ করে আমি আবিষ্কার করলাম মেডিকেলও বন্ধ। করোনার সময় ঢাকা মেডিকেল 1.5 বছর বন্ধ ছিল। তো স্বাভাবিক ভাই, 1.5 বছর তোমার নাই কোনো পরীক্ষা, নাই কোনো চাপ। এই করোনার মধ্যে যে আমার হচ্ছে এই যে একটা গ্যাপ হইলো পড়াশোনায়, স্বাভাবিকভাবে আমার পরীক্ষা নাই, কিছু নাই, কোনো প্রেশার নাই, মনে হয়েছে, আর মেডিকেলে কিন্তু ভালো একটা পড়ার চাপ আছে। সো তখন আমি 4th ইয়ারে পড়তাম, তো মনে হয়েছে যে ভাই 4th ইয়ার পর্যন্ত অনেক চাপ নিছি, এখন আমার হচ্ছে আর 1 বছরে আর এরকম নাই, তাহলে একটা কাজ করি, 1-1.5 বছর একটু রেস্ট নেই। এই রেস্টটা নিয়ে এই যে আমার যেই মানুষটা আমি রেগুলার পড়ালেখা করতাম, আমার যে 4th ইয়ারের পর যে একটা এই যে গ্যাপ হওয়া, বিশেষ করে আমি আজও রিকভার করতে পারিনি। করোনাটা কোন বছর শুরু হয়েছে? 2020 সাল না, আজকে হচ্ছে 26 সালে দাঁড়ায় ভিডিওটা করতেছে। আমি নিজে
আমার ওই যে আগের যে স্বর্ণযুগ ছিল করোনার আগ পর্যন্ত প্রতিদিন যে পড়ার অভ্যাস ছিল, এই যে নষ্ট হয়েছে, আমি নিজে আজও রিকভার করতে পারিনি। অথচ আমি এককালে সারা মানে প্রতিদিন রেগুলার পড়তাম, 1 ঘন্টা 2 ঘন্টা হইলেও পড়তে বসতাম, মিস চাইতো না, কোনো অকেশন ছাড়া বা অন্য কোনো ছাড়া। সে আমি আজও রেগুলার হইতে পারি নাই পড়ালেখায়, এত ভালো অভ্যাস থাকার পরও। এই জন্যই বলতেছি যে একবার যদি ভাই তুমি পড়ার অভ্যাসটা নষ্ট করে ফেলো, যত বড় হবা তত টাফ হবে কামব্যাক করা, তত টাফ হবে কামব্যাক করা। তো এই জন্য এই ভুলগুলা ভাই নিজের জীবনের সাথে কইরো না, বিশেষ করে কলেজ লাইফে তো আরো না। তাহলে কলেজ লাইফে করলে ভাই দেখবা তোমার বিশ্ববিদ্যালয় জীবনটাই খুব টাফ হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করা, পাশ করা, দেখবা বিশ্ববিদ্যালয়ে অনেক টাফ হয়ে যাবে তোমার জন্য। আমার জন্য যেটা প্রায় 4th ইয়ারের শেষে আসছে, এই জন্য আমার হয়তো তেমন একটা সাফার করা লাগে নাই, পার পেয়ে গেছি। তুমি এত সহজে কিন্তু পার পাবা না। আমি আজও চিন্তা করি যেটা যদি করোনা যদি আমার 4th ইয়ারে না এসে যদি কলেজ লাইফে আসতো, আমার লাইফ আজকে ধ্বংস হয়ে যেত, বুঝছো? এটা আমি এভাবে চিন্তা করি। সো এই জিনিসগুলো প্লিজ কেউ ভুল করো না, রেগুলারিটি মেনটেন করো, এই জিনিসগুলো একটু মেনটেন করো, দেখবা যে জীবন অনেক ভালো করবে। আদারওয়াইজ আমি যে কথাগুলো বললাম, তুমি আজকে থেকে 5 বছর হোক 10 বছর পর হোক, দেখবে এটা সেলফ রিয়েলাইজেশন আসবে, আফসোস করবা। আর 20 বছর পরে হয়তো তুমি এই ভিডিওটা আবার ব্যাক করবা কোনো একটা দিন, আবার আইসা তুমি কমেন্টে এটাই লিখবা যে ভাই আপনি যা বলছিলেন অক্ষর অক্ষর এখন বুঝছি। এখন অনেক কথা হয়তো তুমি রিয়েলাইজ করতে পারবা না যে ভাই মনে বেশি বলতেছে, বাজে ফ্রেন্ড বলে কি আছে, ফ্রেন্ড তো ফ্রেন্ডই। এটা তুমি এখন বুঝবা না, তুমি এটা 5 বছর পরে 10 বছর পরে যাও, তারপরে আমাদের মতো বয়সে আসো, তুমি নিজেই বুঝতে পারবা যে আমি কেন বলছি। যাই হোক, 26 ব্যাচ এইচএসসি, 26 ব্যাচ এইচএসসি, 27 ব্যাচ বা অনাগত দিনের এইচএসসি 28 ব্যাচ, যারা এই ভিডিওটা দেখো কমেন্টে জানাও আর কোন কোন টপিকগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ভিডিও করব।